আপনাদের বসিয়ে ভগবানের আসনে আমার ভক্তিপূর্ণ প্রণাম করলাম নিবেদন আপনাদের যুগল চরণে। চিরাচরিত কবি গানে শুরু হয় বন্দনা গানের মাধ্যমে, সেই দিকে লক্ষ্য করে ছোট্ট করে বন্দনা করেই ফিরে যাব বিষয়ের মধ্যে। বন্দনার প্রথম কথা শুনিয়াছেন জ্ঞানী গুণী বিজ্ঞ শ্রোতা, আমার জনম ধন্য রে জনমিয়া বাংলা মায়ের ফুল। আমরা সবাই শুনেছি কান খুলে, 10 যেখানে ভগবান সেখানে। আপনারা এখানে 10 উপস্থিত হয়েছেন মানে এখানে ভগবান এসেছেন। তাহলে 10 যেখানে ভগবান সেখানে, এই ভগবান শব্দটা আমরা প্রত্যেকে মুখে বললি কানে শোনা হয়। বাস্তবে কি ভগবান কেউ চোখে দেখেছেন? বাস্তবে ভগবানকে কেউ পেয়েছেন? আশা করি একটাও হাত উঠবে না, কারণ আমরা ওই বস্তুটা চোখে দেখি নাই। আর যদি দেখি নাই তাহলে আমরা পাই নাই, কিন্তু আমরা মুখে পাই, কানে শোনা যায় ভগবান ভগবান। কিন্তু ভগবান পেতে কে না চায়? ভগবান পেতে আবার সবাই চায়। তা ভগবান যদি পেতে চান, দুটো রাস্তা ধরে আগিয়ে যান, ভগবান পাবেন। ভগবান পাবার দুটো রাস্তা আছে। একটা রাস্তা এই ফাইবারের চেয়ারে হবে না, কাঠের উঁচু চেয়ারে নিজের বউটাকে যত্ন করে বসিয়ে দিয়ে, নিজের বইয়ের পায়ের তলে একটা বকি থালা ভরে দিয়ে, 1 ঘটি জল আপনি নিজের হাতে নিজের বইয়ের পা ধুয়ে দেবেন। নিজের বইয়ের পা ধোয়া জল আপনি ভক্তি করে খেয়ে নেবেন। যদি বইয়ের পা ধোয়া জল ভক্তি করে খেতে পারা যায়, করেই নাকি ভগবান দর্শন হয়। এটা আমি বলছি না, আপনাদের বীরভূমির এক মহাজন বলেছে। এটা কোন থানা গো? লাভপুর থানা, নানুর থানা নয় নাকি? যাও, নানুর থানার পাশে গেলে পাবো। তা এই নানুরে বাস, নানুর থানার নানুরে বাস, নাম তার চণ্ডীদাস। সে নাকি ধোপার মেয়ে রজকিনীর পা ধোয়া জল খেয়ে গেল ভগবানের পাশ। এটা আমার এই যে দাদাবাবু হাসছেন আর বলছেন, এটা একটা লজ্জার ব্যাপার হচ্ছে না? দরকার আপনাকে এটা করতে হবে না, লজ্জা থাকা ভালো। আর একটা ব্যবস্থা আছে ঘরে বসে ভগবান পাওয়ার। কি? এটা আমার মায়েরা, বোনেরা, দিদিরা করবেন। আজকে হবে না, সময় চলে গিয়েছে। আগামীকাল যখন 5 তরকারি ভাত রান্না করবেন, রান্না যখন হব ভাব হয়েছে, আর স্বামী যখন চান করতে যাবে, স্বামী চান করে ফিরে আসার আগেই আপনি বগি থালায় লম্বা চওড়া করে জুত করে ভাত বেড়ে নিয়ে আরাম করে মাকে চুকে খেয়ে নেবেন। আপনার স্বামী যখন চান করে ফিরে আসবে, আপনার মুখের এটুকাটা আপনার স্বামীকে আপনি খেতে দেবেন। আপনার মুখের এটুকাটা আপনার স্বামী যদি ভক্তি করে খেতে পারে, ঘরে বসে ভগবান দেখা দেবে। এটা আমি বলছি না, রেকর্ড আছে, দলিল আছে। কে গো? নিজের স্ত্রীর উচ্ছিষ্ট ভক্ষণ করে ভগবানকে লাভ করছে ঘরে জয়দেব পদ্মাবতী। জয়দেব স্বয়ং পদ্মাবতীর মুখের উচ্ছিষ্ট ভক্ষণ করে সে লাভ করেছে ভগবানকে ঘরে। তাই আমি বলে যাই, জনম ধন্য রে জনম নিয়া বাংলা মাতর কোল, জনম ধন্য রে জনম নিয়া বাংলা মাতর কোল, জনম ধন্য রে জনম নিয়া বাংলা মাতর কোল। ওই আমার সবুজ শ্যামল বঙ্গরানী, আমার সবুজ শ্যামল, ওই আমার সবুজ শ্যামল বঙ্গরানী, ওই মা শের দোলাই দোলে। দোলাই দোলে মাকো সে দোলাই দোলে, মাকো সে দোলাই দোলে, মাকো সে দোলাই দোলে। ওই আমি ধন্য রে জনম নিয়া বাংলা মাতর কোলে, ওই আমি ধন্য রে জনম নিয়া বাংলা মাতর কোলে, ওই আমি ধন্য রে জনম নিয়া বাংলা মাতর কোলে। আজকে কবিগান হবে কটা দলে? আজকে কবিগান হবে মোটে মোটে 4টে দলে, 4টে দলে কবিগান হবে। একটা দল মুর্শিদাবাদ জেলা বড়মা থানার অন্তর্গত সুন্দরপুর নিবাসী সঞ্চিতা পাল মহাশয়ার কবির দল। আর একটা ওই মুর্শিদাবাদ জেলার খড়গ্রাম থানার অন্তর্গত ছোট্ট কবির দল, ছোট্ট কবি আর নিমাই হালদারের কবির দল। 2টো দল। আরও 2টো দল এখানে এসেছে, কেউ দেখেছেন? আরও 2টো দল এসেছে, খবর রেখেছেন? চোখে দেখছেন, দেখেও বলছেন না, এখানে তো খুব মুশকিল হবে। চোখে যেটা দেখা যায় সেটা 100% সত্য হয়,
কানে যেটা শোনা যায় সত্য হতেও পারে, সত্য না হতেও পারে। তাহলে চোখে দেখছেন এই দুটো দলের বাইরে আরও দুটো দল এসেছে। এটা কেন আপনারা বসেছেন বাবার দল, আর এদিকে ওদিকে দু চারটে বসছে আমার মায়েদের দল। ওই দেখুন এই বাবার দল আর মায়ের দল কিন্তু দুটো আলাদা দল, মানে আপনাদের মধ্যে আসছে। একদিকে পুরুষের দল, অন্যদিকে আমার মায়েদের দল। আপনারা দুই দল, আমরা দুই কবির দল, মোট চারটে দল। চারটে দলে যদি লেগে যায় গন্ডগোল, কবি গান হবে? হবে না। আজ তুই কবি আলে লাঠালাঠি, ফাটাফাটি, কাটাকাটি, ঝটাপটি, পাটাপাটি, টালাটালি, ঠেলাঠেলি, বলাবলি, কোলাকুলি, গালাগালি, তাড়াতাড়ি, ছাড়াছাড়ি, কাড়াকাড়ি, বাড়াবাড়ি, দরাদরি, মারামারি, যাহা কিছু হবার হোক এই দুই কবি আলে হোক। আপনাদের দুই দলে যেন না হয়। তবে হ্যাঁ, অর্থাৎ পুরুষের দলের সাথে মাইদের দলের যেন আজকে ঝগড়া না হয়। তবে হ্যাঁ, যদি কোনো কারণবশত পথে ঘাটে মাঠে হাটে বাসে ভ্যানে ট্রেনে যেখানে সেখানে কোনো কারণে যদি পুরুষের দলের সাথে মাইদের দলের ঝগড়া লেগে যায়, আমি 100% শিওর মৌখিক ঝগড়ায় পুরুষের দল নারীর দলকে পারবেন না। কেন পারবেন না? কারণ একটা পুরুষ একটা মুখে 5টা কথা বলতে বলতে একটা নারী একটা মুখে 25টা কথা বলে ফেলবে। এত মুখ পাতলা, ওরে বাপরে, 15টা কথা বেশি। হ্যাঁ 15টা কথা বেশি বলবে। মৌখিক ঝগড়ায় পুরুষের দলে নারীর দলকে না পেরে কি বলে ওরে ওদের সাথে বকে হবে কি, ওরা যা 12মুখী। পুরুষের দলে যখন মায়ের দলকে 12মুখী বলে, আমার মায়েদের ভেতর তখন হু 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 করে চলে। নারীর যে 12টা মুখ, কেউ কি দেখেছেন? ইয়ে স্বর্ণ, হ্যাঁ দেখেছেন, কিন্তু বলছেন না। কোন মায়ের 12টা মুখ? আমার বাংলা মা। এ বাংলা মায়ের 12টা মুখ কি করে? 12 মাসে হয় 1 বছর, 365 দিন 12টা মাসে ভাগ করা হয়েছে। জোর সংখ্যায় 6টা ঋতু এসেছে এই বাংলাতে। 12 মাসি 12মুখী বাংলা মা বলে সেই মায়ের জাতি এমারা বলে পুরুষের দলে নারী দলকে 12মুখী বলে। উত্তরটা বন্ধনাতে লুকিয়ে আছে। তাই কবিয়াল বললেন 6টি ঋতু 12 মাসে, 6টি ঋতু 12 মাসে, নতুন নতুন সাজে আসে। 6টি ঋতু 12 মাসে, নতুন নতুন ঋতু আসে। ও 6টি ঋতু 12 মাসে, নতুন নতুন সাজে আসে। ও 6টি ঋতু 12 মাসে, নতুন নতুন ঋতু আসে। আবার বর্ষা রানী কালো মেঘে, বর্ষা রানী কালো মেঘে মাঠ ভেসে যায় জলে। ওরে মন ভেসে যায় জলে, ওরে মন ভেসে যায় জল, ওরে মন ভেসে যায় জলে, ওরে মন ভেসে যায় জল। আমি ধন্য রে জনম নিয়া বাংলা মাতৃ কোল, আমি ধন্য রে জনম নিয়া কোল। কবিগান অনুমান নয়, কবিগান বাস্তব প্রমাণ, সেটাই কয় কবিগান। শুরু করেছি, প্রত্যেকটা কথা বাস্তবের সাথে মিলে যাবে, একটা অনুমান নয়, সব বর্তমান। চোখ খুলবেন, কান খুলবেন, আমার কথাগুলো প্র্যাকটিক্যালে পেয়ে যাবে। বর্ষা রানী কালো মেঘে মাঠ ভেসে যায় জলে। আষাঢ় মাসের মাঝামাঝি বা গভীর রাতে ভারী বৃষ্টি যদি হয়ে যায় মাঠে, জলে যদি থই থই করে, আর কি চাষি ভাই বসে থাকতে পারে ঘরে? চাষি ভাই ভাবে কখন সকাল হবে। সকাল হইলে বলদ দুটো খুলে কাঠে লাঙলটা কাঁধে তুলে জমিতে গিয়ে হালটাকে জুড়ে মুঠোটাকে ধরে দুবারি মেরে হা হা তা করে চাষি ভাই চাষ করতে শুরু করে। এই বাংলা মাটি যখন পরিপাটি হয়ে যায়, ধানের বীজ রোপণ করতে হয়। হাতের মাপ 3টে কি 4টে, গোছায় থাকে 3টে কি 4টে। আষাঢ় শ্রাবণ মাসে জমিতে ধান রোপণ করে চলে এলেন ঘরে। সেই ধান রোয়া জমি যদি শরৎকালে দেখতে যান, ধান হবে গোছা গোছা, রং হবে সবুজ। শরৎকালে শিশির বিন্দু তো পাকারে গাছের ডগায় লেগে থাকে, আর সকালবেলায় সূর্যের কিরণ পড়ে, দেখলেই মনে হয় জল জল করে মুক্ত জ্বলছে বাংলা মায়ের কুল। সত্য কি মিথ্যা একবার সকালে দেখতে পাবেন তাকায়। তাই গোছালে ধানের সবুজ পাতায়, গোছালে ধানের সবুজ পাতায় শিশির বিন্দু কি শোভা পায়। সবুজ ধানে গোছের পাতায় সবুজ বিন্দু কিষণ ছড়ায়। ওই গোছাল ধানের সবুজ পাতায় শিশির বিন্দু কি শোভা পায়। গোছা ধানে সবুজ পাতায়
শিশির বিন্দু শোক বাছারায় আবার সূর্যের কিরণ সকাল বেলায়, সূর্যের কিরণ সকাল বেলায় মুক্তা সমজলে। ওরে মুক্তা সমান জলে ওরে মুক্তা সমান জল, ওরে মুক্তা সমান জলে ওরে মুক্তা সমান জল। আমি ধন্য রে জনম নিয়া বাংলা মাতের কোলে। আমি একবার গান করতে গেছিলাম নদিয়া জেলায়, জ্যৈষ্ঠ মাসে খরার দিন, হঠাৎ কারেন্ট লোডশেডিং, ভীষণ গরম সেদিন। কাকা কি বলবো, গরম সহ্য করতে না পেরে একটু জঙ্গলের মধ্যে হাওয়া নিতে গেলাম, বুঝলেন, মানে বাগানের দিকে হাওয়া খেতে গিয়ে দেখছি বাগানের ভেতরে দুটো মেয়েতে ঝগড়া করছে। আমি দেখলাম বীরভূমের লোকে কেমন ঝগড়া করে আমি তো জানি, কারণ মুর্শিদাবাদ বীরভূম আমরা প্রতিবেশী, বাস করেই ঘেঁষাঘেঁষি, মাঝে মধ্যে প্রায় যাই প্রায় আসি। তাই এ জেলার লোকে কেমন ঝগড়া করে কোনো ভাষায় আমি জানি। মুর্শিদাবাদ জেলার মেয়েদের ঝগড়া তো আমি প্রতিদিনই শুনি। তা নদিয়া জেলার দুটো মেয়ের ঝগড়া একটু না হয় জেনেই যাই আমি, এই বলে ছোপের পাশে ওতে দাঁড়িয়ে গেল। প্রথম নম্বরে মেয়েটা দ্বিতীয় নম্বরকে বলছে, শোন, আমার যা হয় তা তোর হয় না। ও বলছে, তোর কী হয়? তা এই মেয়েটা বলছে, আমি বছর বছর সন্তান প্রসব করি কিন্তু আতুর ঘরে যাই না। প্রথম নম্বর মেয়েটা বলছে, আমি বছর বছর সন্তান প্রসব করি আতুর ঘরে যাই না। দুই নম্বর মেয়েটা বলছে, তাহলে শোন, আমার যা হয় তা তোরও হয় না। বলছে, তোর আবার কী হয়? তা দুই নম্বরের মেয়েটা বলছে, আমিও বছর বছর সন্তান প্রসব করি কিন্তু আমি স্বামীকেই চিনি না, কিন্তু আমার ছেলে হয়। আচ্ছা, এই মেয়েদিকে আপনারা চেনেন? এমন একটা মেয়ে আছে সন্তান প্রসব করে আতুর ঘরে যায় না। দ্বিতীয় মেয়েটা সন্তান প্রসব করে স্বামীকে চেনে না, কিন্তু অসতী নয়, সতী মেয়ে। প্রথম নম্বরে মেয়েটা আতুর ঘরে যায় না, এই মেয়েটার নাম হচ্ছে কোকিল। কোকিল বাসা বাঁধে না, কাকের বাসায় ডিম পেড়ে কোকিল যায় উড়ে। কোকিলের ডিম কাকে তা দিয়ে ডিম ফুটিয়ে বাচ্চা বাহির করে। কাকের দ্বারা লালিত পালিত হয়ে কোকিল বাচ্চা যখন বড় হয়ে ভাষা বলতে যায়, কোকিল তো আর কা করবে না, ও কুহু করতে চায়। আর কাকে তখন বুঝতে পেরে যায়, এ তো আমাদের নয়, রং নাম্বার হয়ে গেছে বটে। কোকিলের বাচ্চা কাকে ঠুকরে মারতে যায়, আর কোকিল বাচ্চা উড়িয়ে গিয়ে কোকিলে তলে বসে যায়। তাহলে কোকিল বাচ্চার মা হলো আতর ঘর গেল না। ওই মেয়েটাকে সন্তান প্রসব করে, স্বামীকে চেনে না। নিশ্চয় আপনার জীবন বিজ্ঞান পড়েছেন, প্রত্যেকটা বিপরীত লিঙ্গে দৈহিক মিলনের ফলে সন্তান আদি জন্ম নেয়। কিন্তু কয়েকটি জীব আছে তাদের দৈহিক মিলন হয় না কিন্তু সন্তান হয়, যেমন মৌর আর মৌরি, এদের দৈহিক মিলন হয় না, তাহলে সন্তান হয় কিভাবে? বলছে, অনেক মৌরি নৃত্য করতে থাকে, নৃত্য করতে করতে কোনো পুরুষ ময়ূরের ব্রহ্মবস্তু পতিত হয়, কোনো ঋতুমতী স্ত্রী মৌরি কুড়িয়ে পায় খায়, আর কুড়িয়ে খেয়ে মৌরি গর্ভ হয়, তা থেকে সন্তান প্রসব করে। তাহলে কুড়িয়ে পেলেও খেলো, তা থেকে সন্তান হলো। কিন্তু কোন পুরুষ মৌরের ব্রহ্মবস্তু খেয়ে তার ছেলে হলো, মরার আগের দিন পর্যন্ত অজানা থাকবে। স্বামী চিনল না, ছেলের মা হলো। আমি কাঁঠালে ডালের ফাঁকে ময়না কাকা তোয়া ডাকে। এই আমি কাটালি ডালের ফাঁকে মহান ময়না পাখি ইয়া কাটে। আমি কাঁঠালে ডালের ফাঁকে ময়না কাকা তোয়া ডাকে। আমি কাটালের ডালের ফাঁকে ময়না টিয়া কাডাকে। আবার ঝগড়া করে কোকিল কাকে, ঝগড়া করে কোকিল কাকে ডিম পারিবার ছলে। ওরে ডিম পারিবার ছলে ওরে ডিম পারিবার ছল, ওরে ডিম পারিবার ছলে ওরে ডিম পারিবার ছল। আমি ধন্য রে জনম নিয়া বাংলা মাতের কোলে। সেই বাংলা ছেলে মোরা, আজি সেই বাংলা ছেলে মোরা গাইতে কবি গান। লাপু থানার অন্তর্গত কাশিয়ারা এলাম। এই কবি গান গাইতে গেলে আসতে হবে দুটি দলে, দুটি দলে দিতে হয় বাইনা। দুই দল ছাড়া বাংলার বুকে এই কবি গান হয় না আর হবে না। সেদিন কমিটি সিদ্ধান্ত চূড়ান্ত করে দিবে না সেদিন কমিটি সিদ্ধান্ত চূড়ান্ত করে মোবাইলে বায়না দিল ব্যালেন্স ভরে। সেই কবি গান হলো শুরু, ঢোল বাজছে গুরু গুরু, বুক করছে দুরু দুরু।
আজ রক্ষা করো ভক্তাধীন বাঞ্ছা তুমি কল্প তরু। আমাদের এই কবি গানে বাংলা মায়ের নিজস্ব গান, এই কবি গানে বাংলাদেশেই চলে। বাংলা যত ঘরে ঘরে এই কবি গান করে, পাবে না অন্য দেশ খুঁজিলে। বাংলা মধুরে নিঃস্ব নয়, এ ভাব দিয়েছেন বিশ্বময়, সেইভাবেরই গভীরতা কত। আমরা যত চারণ দলে গেয়ে বেড়াই কত হলে, সেইভাবে হয়ে অবগত। মহাজনস্য গত পন্থা চম্পা 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 মহাজনস্য গত পন্থায় আমরা শুনেছি যা কানে, ছিল না কো এই কবিগান বাংলার মাঝখানে। ছিল না কো এই কবিগান সোনারও বাংলায়, কোন মহাজন ভাব জাগালো মাংস হয় নাই। অ্যান্টোনিয়ার ভোলা ময়রা দাসুরাই করে, কত কবি করিয়ে গেছে বাংলার বাজারে। সেইভাবেই কবি গানের হবে আলোচনা, আজ বিষয়বস্তু ধরে তার হবে গোবর। এবার বিষয়েরও সূচনা, আর বিষয়ের সূচনা, এবার বিষয়েরও সূচনা, আর বিষয়ের সূচনা, সাঙ্গ করি আলোচনা। বিষয়ের সূচনা, জানবে কবি আলোচনা, বিষয়ের সূচনা। তবে এই কবি গান গাইতে গেলে হরে ও দিনা 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 গাইরি না না দিনা না, বিষয় একটি চাই। হরে দিনা 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 গাইরি না না না, ও গো বিষয় ছাড়া হয় না কবি গান। হরে ও দিনা 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 গাইরি না না না, আজ জানেন মহাশয়, হরে দিনা দিনা গাইরি না দিনা না না না। আমি যখন ছিলাম বসে বাসায় কানে শুনতে পাই, জালয় হবে আজকের সভায় কবির লড়াই। কাগজেতে বলে লেখা দিনা 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 গাইরি দিদি গাইরি না, কাগজে আছে লেখা, যাচ্ছে পোস্ট দেখা, যাহা লয়ে হবে কবি গান আজকে হেথা। শুনবে আমার জ্ঞানী শ্রোতা, দিনা ও দিনা 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 দিদি দিনা না, সেটাই বলা ভালো যে বিষয় লয়ে হবে লড়াই। দেখে দেখে সন্ধ্যা নেমে চলো পালাটা কি গো, আজ ভাগ্য আর কর্ম। ভাগ্য কর্ম, পালা ভাগ্য আর কর্ম, ভাগ্য কর্ম, দেখা যাবে কারি কেমন মন। ভাগ্য আর কর্ম, কাগজে লিখে বাসা ঘরে উনি সামনে ধরলেন, বলছে ভাই আজকের পালা কর্ম আর ভাগ্য। আর আমি কোনটা বলবো? বলছে আপনি কর্মের ভূমিকায়। কর্মের ভূমিকায় ওগো স্পষ্ট ভাষায় বলে দেয় কর্মের ভূমিকায়। স্পষ্ট ভাষা বলে যায় কর্মের ভূমিকায়। একদিকে ভাগ্য, অপরদিকে কর্ম হয়। কর্মের ভূমিকায় আমাকে করতে হবে আজকে অভিনয়, মানাইতে জ্ঞানী শ্রোতা করতে হবে জোড়া গাঁথা। আজই বলে যাবো আমি কর্মের ঘরের কথা। আমার বিপক্ষের পালাদার যিনি, ভাগ্যের ভূমিকায় তিনি। আজ দেখা যাবে কার কত আমদানি রপ্তানি। আমি কর্মেরও ভূমিকা, আর কর্মের ভূমিকা, এবার কর্মের ভূমিকা, আর কর্মের ভূমিকায় করতে হবে আজ অভিনয়। কর্মের ভূমিকায় করতে হবে আজ লড়াই, কর্মের ভূমিকায়। আমি কর্ম সাজালেন, সাজালেন আমাকে সাজতে বাধ্য। কর্তা অধীন কর্ম, কর্তা অধীন কর্ম, কর্তার অধীনে কর্ম। আমি কর্ম করি, আমি কর্মচারী। কর্তা
আমাকে নির্দেশ দিলেন, আর নির্দেশ অনুসারে আমি কর্ম করছি। কি কর্ম? কবি গানটা করছি। এই গানটা একটা কর্ম। সর্বপ্রথমে কর্তার অধীনে যে ক্রিয়া, আমি যে গানটা করছি, এইটাই তো কর্ম। এইটাই তো কর্ম। ওগো এটাই আমার ধর্ম, এইটাই তো কর্ম। ওরে এটা আমার ধর্ম, এটাই আমার কর্ম। এই যে মাইকম্যান, উনি যদি বাড়িতে বসে ঘুমাতেন, গানটা শুরু করতে আরও বিলম্ব হয়ে যেত। হ্যাঁ, ছেলে মানুষ তো হয়তো ঘুমিয়ে গিয়েছিল, মানে ভাত ঘুম অভ্যাস আছে। বুঝতে পারছেন, রাত জেগেছে, পরপর অনুষ্ঠান চলছে, আর এইভাবে মাইক বাজিয়ে একভাবে সেই মানে ছিপে মাছ ধরার মতো ওরা বসে থাকে। বুঝতে পারছেন, অটোমেটিক ঘুম না আসতেই পারে, ছেলে মানুষ বয়স। তাহলে হলো কি, এই যে মাইকম্যান এসে এদিকে ওদিকে ফিটফাট করিয়ে মেশিনটাকে হিট করিয়ে উনি দিলেন কানেকশন করে, বসে আছেন চুপ করে। উনি কি করছেন? অপারেটরের কর্ম করছেন। ওটা কর্ম। আপনারা খাওয়া দাওয়া সেরে কাজ নষ্ট করে আসরে বসে আছেন মুখ বন্ধ করে, কানটা খুলে কি করছেন? শ্রোতা কান খুলে রেখে মুখ বন্ধ করে শ্রোতার কর্ম, আপনি গান শ্রবণ করছেন। আপনিও কর্ম করছেন, মাইকম্যান কর্ম করছে, আমিও কর্ম করছি। এই যে বৈদ্যুতিক আলো, এ কী করছে? আলো দিচ্ছে, তার কর্ম সে করছে। তাহলে কর্ম আমার বাস্তবে প্রমাণিত, চোখে যাহা দেখা যায় হাতে প্রমাণিত হয়, তাহাই কর্ম। হ্যাঁ গো। কিন্তু ভাগ্য কি বলুন তো? ভাগ্যটা কি? হ্যাঁ? ভাগ্য গোল দেখতে কেমন? ফুটবলের মতো গোল। কেউ দেখেছে? হ্যাঁ, দেখেছেন? চ্যাপ্টা, আয়তাকার, বর্গাকার, না ত্রিভুজাকার, না সরলাকার? ভাগ্য ভাগ্য দেখতে কেমন হয়? দেখতে কেমন হয়? ভাগ্য দেখতে কেমন হয়? ভাগ্য কি? ভাগ্য কি হয়? খাওয়া হয়, না সর্ষের তেলের মতো মাখা হয়, না বালিশের মতো মাথায় দিয়ে ঘুমানো হয়? ভাগ্য কি হয়? ভাগ্য কেউ চোখে দেখেছেন? যাহা চোখে দেখেন না তা মানেন কি করে? বাতাস, হ্যাঁ বাতাস দেখা যায়, বাতাস অনুভব করা যায়, কিন্তু ভাগ্যটা কেউ চোখে দেখতে পাচ্ছে? ওটা 4 চাকা গাড়ি না 6 চাকা গাড়ি, কেউ বলতে পারবে? নদৃষ্ট, অদৃষ্ট। যাহা দৃষ্ট নয় তাহাই অদৃষ্ট হয়। তাহলে যাহা অদৃষ্ট তাহা নাই মানুষ মুখে কয়। এরকম একটা বস্তু আছে, মানুষ মুখে কয়, বাস্তবে নাই। বস্তুটা কি বলুন দেখি? ঘোড়ার ডিম, ঘোড়ার ডিম, আর ঘোড়ার ডিম, ঘোড়ার ডিম, ঘোড়ার ডিম, ঘোড়ার ডিম, আর ঘোড়ার ডিম, ঘোড়ার ডিম। ওগো বস্তু হয় না কোনো দিন। ঘোড়ার ডিম, ঘোড়ার ডিম, বস্তু হয় না কোনো দিন। ঘোড়ার ডিম, ঘোড়ার ডিম। এই! ভাগ্য ওই ঘোড়ার ডিমও যাহা, ভাগ্য হলো তাহা। চোখে দেখা যাবে না, বাস্তবে প্রমাণ হবে না। তবে কর্ম করলে একটা যোগ বিয়োগ পাওয়া যায়। সুকর্ম কুকর্ম, সুকর্ম করলে যোগ হয়, কুকর্ম করলে বিয়োগ। দু প্রকারের কর্ম, সুকর্ম কুকর্ম। এবার মনে মনে বলছে আর একটা কর্ম আছে, সেটা নাকি বাদ কর্ম, তাই বলতে চাইছে। ওটা একটা কর্ম বটে, অধবায় নিম্নবায় এগুলো চলে যায়। তাহলে সুকর্ম কুকর্ম, সুকর্মের যোগ, কুকর্মে বিয়োগ। কর্মের যেটা অবশিষ্ট হয় সেটাকে কর্ম ফল বলে। ওটা ভাগ্য ধরে না, ভাগ্য ধরে না, ওটা ভাগ্য ধরে না। ওটা ভাগ্য। ভাগ্য তুমি আছো কোথা? ভাগ্য তুমি আছো কোথা? ভাগ্য কি হয়? তোমার আকার কি? আমায় জানাবে আর শোনাবে। আমায় জানাবে আর শোনাবে। আমার সভাসদকে মানাইবে, জানাবে আর শোনাবে। আমার জগতকে জানাইবে, মানাবে আর শোনাবে। ভাগ্য বলেছে, নপালা কবি গানে বাইনা হইয়াছে, একবারে 5 নয় 45,000 টাকা কিন্তু গুনে বসে আছে। এই ভাগ্য মহিলা মানে নপালা কবি গানে বাইনা আছে, 5,000 করে ওর থাকবে, 2,000 টাকা বা 3,000 টাকা করে খরচ হবে। 8,000 টাকা বাইনা, 3,000 টাকা খরচ, 5,000 টাকা জমা। তাহলে নপালায় 5 নয় 45,000। ও কিন্তু খাতাতে হিসাব করে ঘরে বসে আছে। এবার ধরুন ওই স্টেজে শো করতে গেল না, মানে গান গাইতে গেল না, কর্ম করতে গেল না, 45,000 টাকা ওর বাড়িতে যাবে? যাবে?
হ্যাঁ কি না? ও স্টেজে গেল না, গান করলো না, হিসাব করে বসে থাকলো, মানে ভাগ্যে আছে। টাকা বাড়তে যাবে, কর্ম না করলে যাবে? বলুন। ভাগ্য ধরে যদি কেউ ঘরে বসে থাকেন, তাকে হ্যান্ডিক্যাপ হয়ে সারা জীবন কাটাইতে হবে। ভাগ্য এমন একটা জিনিস আপনার সচলকে অচল করে দেবে। খবরদার ভাগ্য ভাগ্য আজকে কেউ করবেন না। কর্ম করবেন, রোজগার করবেন, সংসার চালাবেন, শান্তিতে থাকবেন, সুখে থাকবেন। আর কর্ম ছেড়ে দিয়ে ভাগ্যকে ধরে পয়সা থাকবেন, না খেয়ে সারা জীবন শুকিয়ে। খবরদার ভাগ্য ভাগ্য আজকে কেউ করবেন না। হ্যাঁ, শোনো শোনো ভাগ্য, তুমি শোনো আমার কাছে। ভাগ্যকে ধরে কারা? গণক ঠাকুর যারা আপনার হস্ত বিচার করে কিছু কথা বলে, তারা গণক ঠাকুর আপনার হস্তরেখা বিচার করে, আপনার কপাল দেখে, দিয়ে আপনার ভাগ্য নির্ণয় করে। একদিন গণক ঠাকুর এই ভাগ্য একদিন আমার বাড়ি গেল, আমাকে বলছে, নিমাই তোর দুটো লেরকা আছে ভালো। একদিন এই গণক ঠাকুর মানে ফকির সাহেব বাড়ি যায়, দেখবেন, ওরে বেটা তোর ভাগ্যে দুটো লেরকা হোগারে, দুটো লেরকা হবে। গণক ঠাকুর বলছে, নিমাই তোর দুটো বেটা আছে। আমি বুঝলেন কি করে? বলছে, তোর এই হাতের রেখায় স্পষ্ট বোঝা গেল তোর দুটো বেটা। আমার বেড়ে গেল বুকের পাটা, আমার দুটো বেটা। আমি বাবা কইলাম, বাবা কাজ করো, এটা কি মাস? বলছে ভাদ্র মাস, এই মাসে আমার বিয়ে দাও। আমি বলেছি মানে দেবে, দিল। একটা বাড়ি পরেই আমার বাড়ি 1 নম্বর, মাঝে 2 নম্বর, 3 নম্বরের বাড়িতে আমার বিয়ে দিয়ে একবারে পাঠাতে। বিয়ে হয়ে গেল। বিয়ের পরে আমার বউটাকে ওর বাবার বাড়িতে রেখে দিলাম, আমি আমার বাবার বাড়িতে থেকে গেলাম 5 বছর। ওকে নিয়ে এলাম না, আমি আর শ্বশুর বাড়ি গেলাম না। 5 বছর দেখাশোনা, লেনা দেনা, জানাশোনা কিছুই করলাম না। বিয়ে হয়ে গেছে, রেস্টে থাক। 5 বছর পর এই ভাগ্য বিধাতা আবার ওই গাঁ পেরাতে বেড়াতে গিয়ে গেছে, বুঝলেন, আমাদের বাড়িতে গিয়েছে। ওই যে, নিমাই তোর ভাগ্য ভালো রে, তোর দুটো লেরকা। আরে হ্যাঁ, 5 বছর বিয়ে হয়ে গেল, একটাও লেরকা তো হলো না। বলছি, কি বলিস তুই? তোর ভাগ্য দুটো লেরকা আছে? আরে আমার 5 বছর বিয়ে হয়ে গিয়েছে আপনার কথা শোনার পর, কিন্তু একটাও তো হলো না। বলছে, তোর বউ কোথায়? আরে আমার বউ আমার শ্বশুর বাড়িতে, মানে ওর বাপের বাড়িতে, আর আমি আছি আমার বাবার বাড়িতে। 5 বছর আনাগোনা লেনা দেনা কিছুই হয়নি, কিন্তু ছেলে হওয়ার জন্য বিয়ে করেছি, কিন্তু ছেলে তো হলো না। তখন বেচারে, তোর বউ যদি তোর শ্বশুর বাড়িতে থাকে, তুই যদি তোর বাবার বাড়িতে থাকে, তাহলে কিছু যদি না খুঁজতে ছেলে কি আপনি আপনি হবে? কেন হবে না? কেন হবে না? ভাগ্যে ছেলে হবে, মাঝখান থেকে হবে। কর্ম করতে কেন হবে? কর্ম করতে ফাজলাম কিছু জায়গা পাই না। ভাগ্যে থাকলে ছেলে হবে, কর্ম করতে তবেই হবে। কর্ম করতে তবেই হবে। ওই ভাগ্যে কি বেটা পিটি দেবে? ওরে কর্ম করতে তবেই হবে। কর্ম করো, কর্ম ধরো, হও কর্মবীর। কর্মবীর, কর্মবীর, কর্ম কর্মবীর। ভাগ্য ধরে কেউ কি বড় হয়? যে বড় হয়েছে সবাই বন্ধু কর্মেরই দ্বারাই। যে বড় হয়েছে, আপনার গ্রামের ছেলে হোক, শহরের ছেলে হোক, দেশের ছেলে হোক আর বিদেশের ছেলে হোক, যেই বড় হয়েছে কর্মের দ্বারাতেই বড় হয়েছে। কর্ম ছাড়া কেউ বড় হতে পারে না। তাহলে ভাগ্যের অস্তিত্ব কোথায়? এই গুটি 3টে জিজ্ঞাসা রেখে এখানে আমার পালা রাখি, এখানে আমার পালা রাখি, এখানে আমার পালা রাখি, এখানে আমার পালা রাখি। ওগো ভাগ্য এসে কি বলে দেখি, এখানে আমার পালা পালা রাখি। যাক, এখানে আমার প্রথম পালা থাক।
পালা আবার বড় করা ভালো লাগবে না, 3টে জিজ্ঞাসা মানে ওর রাস্তাটাকে চলার মতো করে দিলাম। জিজ্ঞাসা না করলে রাস্তাতে বাঁধ দেওয়া হয়ে যায়, তাই বাঁধ না দিয়ে 3টে জিজ্ঞাসা করে রাস্তাটাকে খুলে দিলাম, চলতে সুবিধা হয়। আপনারাও শুনবেন সবাই। এবার আমার এই পালার শেষের দিকে একটা গান গেয়ে পালা ছাড়তে হয়, সেই দিকে লক্ষ্য করে আমি আর ভালোবাসিব না, আর চিঠি লিখব না, আমি আর চিঠি লিখব না, আর ভালোবাসিব না ব্যথার কাজলে। শূন্য হাতে কেন ফিরায় দিলে, শূন্য হাতে কেন ফিরায় দিলে। আমি আর ভালোবাসিব না, আর চিঠি লিখিব না ব্যথার কাজলে। শূন্য হাতে আমায় ফিরাইয়া দিলে, শূন্য হাতে আমায় ফিরাইয়া দিলে। ফাল্গুনি দোল পূর্ণিমায় হয়েছিল দেখা, বলেছিলে বন্ধু তুমি হবে আমার সখা। আর ফাল্গুন পূর্ণিমায় হয়েছিল দেখা, তুমি বন্ধু বলেছিলে হবে আমার সখা। ফাল্গুনি দোল পূর্ণিমায় হয়েছিল দেখা, বলেছিলে বন্ধু তুমি হবে আমার সখা। ফাল্গুন দোল পূর্ণিমায় হয়েছিল দেখা, তুমি বন্ধু বলেছিলে হবে আমার সখা। দিয়ে সেদিন কথা আজকে দিলে ব্যথা, আর দিয়ে সেদিন কথা আজকে দিলে ব্যথা। খুঁজি আমি যথা তথা, খুঁজি আমি যথা তথা পাহাড় জঙ্গলে। শূন্য হাতে আমার ফিরাই দিলে। আর চিঠি লিখব না, আর চিঠি লিখব না ব্যথার কাজলে। শূন্য হাতে আমায় ফিরাইয়া দিলে, শূন্য হাতে আমায় ফিরাইয়া দিলে। মাধবী মধুর রাতে হাতের উপর রেখে হাত, মনের বনে ফুটেছিল বন্ধু প্রেমের পারিজাত। মনের বনে ফুটেছিল প্রেমের বন্ধু পারিজাত। মাধবী মধুর রাতে হাতের উপর রেখে হাত, মনের বনে ফুটেছিল বন্ধু প্রেমের ও পারিজাত। মনে মনে রেখেছিলে বন্ধু প্রেমের পারিজাত। মিলন রজনী আজও তো ভুলিনি, ও মিলন রজনী আজও তো ভুলিনি। ওই মিলন রজনী আজও তো ভুলিনি, মিলন রজনী আজও ভুলিনি। তোমার